ওয়েলকাম। এসএলএসটির রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে। অফিসিয়ালি নোটিফিকেশন হয়তো আজকালের মধ্যে আমরা পেয়ে যাব। সংবাদপত্রেও আজকে বেরিয়েছে রেজাল্ট, ফাইনাল অ্যান্সার কি, ভেরিফিকেশন, তারপরে ইন্টারভিউ। পর কিন্তু একটা ঝড় উঠতে চলেছে এই সপ্তাহ থেকে। আজকে 5 তারিখ বুধবার, দুদিনের মধ্যে থেকে এই ঝড়টা উঠছে এবং পরের সপ্তাহ জুড়ে কিন্তু চলবে। আর কিন্তু হাতে আমাদের সময় নেই। কাট অফ কী হবে এটা নিয়ে এখনও অনেক প্রশ্ন আসছে, এক্সপিরিয়েন্সের নম্বর নিয়েও প্রশ্ন আসছে। আমি প্রথমে বলবো সেগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না এখন আর। রেজাল্ট কবে বেরোচ্ছে যেটা সংবাদপত্রে প্রকাশিত, যে আগামী 7 তারিখ শুক্রবার। আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম হয় 3 নয় 7 হওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছিল। দেখুন, আমি ভবিষ্যৎবাণী করতে পারি না, এখনও যেটা শোনা যাচ্ছে। আমি তো আর এসএসসি চেয়ারম্যান নই, সেটা বলা যায় না, কিন্তু যেটা প্রকাশিত যে আগামী পরশুদিন 7 তারিখে একাদশ দ্বাদশের রেজাল্টটা কিন্তু ওই দিন বেরোচ্ছে। নবম দশমেরটা 1 দিন 2 দিন 4 দিন দেরি হলেও হতে পারে, আবার বলা যায় না। তবে ওই দিন একাদশ দ্বাদশের রেজাল্ট কিন্তু এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে বেরোচ্ছে আগামী 7 তারিখ, অর্থাৎ আজকে 5 তারিখ বুধবার, কাল পরশু। এইবার এর সাথে যে প্রশ্নটা আসছে, স্যার ফাইনাল অ্যান্সার কি হবে, খুব স্বাভাবিক প্রশ্নটা আসা উচিত। তাহলে ফাইনাল অ্যান্সার কিটা তো হিসেব মতো রেজাল্ট আউটের আগেই দেওয়ার কথা, তাহলে আজকে দেবে। আজকে দেওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব ক্ষীণ বা কম, কারণ আমরা জানি আজকে সরকারি ছুটি আছে, গুরু নানক জয়ন্তী, সেই হিসেবে আজকে ছুটি রয়েছে। তাহলে হাতে রইল হারাধনের এক ছেলে, সেটা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার 6 তারিখ। 7 তারিখ যদি রেজাল্ট হয়, অন্তত একদিন আগে তো ফাইনাল অ্যান্সার কিটা পাবলিশ করবে, এটাই ধরে নেওয়া যায়। সেই হিসেবে মনে করা হচ্ছে আগামীকাল 6 নভেম্বর আমরা হয়তো ফাইনাল অ্যান্সার কি একাদশ দ্বাদশেরটা অন্তত পাবো। আমরা যেহেতু এডুকেশন সাবজেক্ট নিয়ে চর্চার মধ্যে ছিলাম, আমাদেরও তার মানে রেজাল্ট কিন্তু ফাইনাল অ্যান্সার কি মানে একটা রেজাল্টের মতন হয়ে যাচ্ছে। তার পরের দিন আমরা কিন্তু শুধুমাত্র কজন কল ফর ভেরিফিকেশন সেটা জানা যাবে। দেখুন, যে রেজাল্টটা বেরোবে, এবার অনেকেরই প্রশ্ন আছে স্যার এটা কিসের ভিত্তিতে এই রেজাল্টটা বেরোবে, কল ফর ভেরিফিকেশন। যারা ডাক পাবে তাদের কিন্তু ভেরিফিকেশনে ডাকা হবে। ভেরিফিকেশনে কি হবে, আপনি যে তথ্যগুলো দিয়ে অ্যাপ্লাই করেছিলেন তার সত্যতা যাচাই করা হবে। আগেরবারও আমরা দেখেছি এই নিয়ে কিন্তু বহু বিতর্ক হয়েছে। সেই একটি স্কুলের মনে আছে আপনাদের, কুচবিহার জেলার মেকলিগঞ্জের একটি স্কুলে একজন পেয়েছিলেন তৎকালীন মন্ত্রীর মেয়ে, তার চাকরিটা কোর্টের অর্ডারে চলে গেল। তার বদলে যিনি কোর্ট কেস করে পেলেন তার চাকরিও চলে গেল। ববিতার কেন চলে গেল, তার কারণ তিনি যে তথ্য দিয়েছিলেন, পরে আবার একজন মামলা করলো যে তার মার্কশিটের থেকে 4 বা 4% কিছু একটা নম্বর তিনি বেশি দেখিয়েছিলেন। ফলে এই ত্রুটিগুলোকে দূর করবার জন্য কি করা হবে, আমি ধরুন অ্যাপ্লাই করেছি, সেখানে বলেছি আমি মাস্টার ডিগ্রিতে এত % পেয়েছি, বা বিএডে এত % নম্বর পেয়েছি, বা আমার এই সংক্রান্ত আমি কোনো কোটার সুবিধা নিয়েছি, যে রিজার্ভ কোটাগুলো আছে, আমি হয়তো এসসি বা এসটি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের কথা বলেছি, কিন্তু সেইটার অরিজিনাল সার্টিফিকেট সেটা কি সত্যি আছে। অনেক ক্ষেত্রে দেখেছি অনেক সময় ভুয়ো এগুলো হয়তো, এটা তো আমরা এমন একটি দেশ বাড়ার যে আমাদের জানি সব কিছুতেই ভুয়ো বেরিয়ে যায়। সেইগুলো যাচাই বাছাই ভেরিফিকেশন হবার পর সেখান থেকে খুব অল্প কিছু বাদ যায়। ভাববেন না ভেরিফিকেশনে বহু ছেলে মেয়ে বাদ চলে যাবে। সাধারণত ওখানে বাদ করতে চাইবে না কমিশন, কারণ ছোটোখাটো ভুলগুলো কিন্তু মানে কারেকশন করবার একটা সাধারণ সুযোগ হয়তো থাকতে পারে। তবে খুব মেজর যে সমস্ত ভুলগুলো আপনি ভুল করেছেন না মিস গাইড করেছেন সেটা তো আলাদা বিষয়, সেক্ষেত্রে আপনার প্রার্থীপদ কিন্তু বাতিল হতে পারে। তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে কি সেই কাঙ্ক্ষিত আমাদের যে পার্সোনালিটি টেস্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন ইন্টারভিউ বলছি যেটা আমরা, সেটা কিন্তু আশা করা যায় শুক্রবারে রেজাল্ট বেরোলে সোম মঙ্গলবারের মধ্যেই কিন্তু, হয়তো সোমবারটা হাতে রেখে কারণ শনি রবি যাচ্ছে, মঙ্গল বুধবারের মধ্যেই কিন্তু ভেরিফিকেশনের নোটিফিকেশন চলে আসবে, ভেরিফিকেশন শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 10-11 তারিখ থেকেই কিন্তু ভেরিফিকেশন হবে। এবং আমি এর আগে একটু সেই ভিডিওটাতে বলেছিলাম যে নভেম্বরের 3rd উইক থেকে মোটামুটি ইন্টারভিউ পর্ব শুরু হওয়ার একটা সম্ভাবনা, বা 20 তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউ পর্ব শুরু হওয়ার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটা দেখছি উজ্জ্বল হচ্ছে। আমি বলেছি বলে হচ্ছে সে নয়, মনে হয়েছিল বিভিন্ন সোর্স থেকে যা পাওয়া গেছিল সে এখনো যেভাবে চলছে সেই রকম হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তবে আমরা তো জ্যোতিষ নই, যেটা অনুমান, যা সব কিছু দেখে যা বুঝতে পারছি, কিছু সূত্র মারফত যা তথ্য আসছে সেগুলো বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে ভেরিফিকেশনের পরেই যেহেতু আমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটি, পার্সোনালিটি টেস্ট প্রক্রিয়াটি, ডেমনস্ট্রেশনের প্রক্রিয়াটি শুরু হবে, তাই কিন্তু
মোটামুটি আপনি ধরে নিন 15 তারিখের পর বা 20 তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউটা শুরু হবে, নভেম্বরের মধ্যে। এবং এই প্রসেসটা চলাকালীন কিন্তু নবম দশমের রেজাল্টটা চলে আসবে, ফাইনাল অ্যান্সার ক্যান রেজাল্ট। খুব বেশি দিন দেরি নেই, কিন্তু 2-4 দিনের রেপের হবে, এই সপ্তাহ ও সপ্তাহ হবে, তার বেশি নয়। আগেরটাও পরীক্ষাও যেমন 7 তারিখ 14 তারিখ হয়েছিল, ঠিক তেমনই কিন্তু 1 সপ্তাহের ব্যবধান বড় জোর থাকবে। নবম দশমের রেজাল্ট, ফাইনাল আনসার কি, ভেরিফিকেশন পর পর কিন্তু আসবে। তাহলে এইবার অনেকে এখনো কাট অফ কত হতে পারে এগুলো নিয়ে মাথা খারাপ করছেন, মানে আমার মাথা খারাপ করছেন সেটা কিন্তু বলছি না, ভুল ব্যাখ্যা করবে না, নিজের মাথা খারাপ করছেন, এগুলো ভাবা এখন বন্ধ করুন। আর তো 1-2 দিন দেখুন কি হয়। এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে, দেখুন সবচেয়ে বেশি জাজমেন্ট আপনি আপনার নিজের করতে পারবেন। আর বাস্তব পরিস্থিতিতে আপনারা বিভিন্ন জায়গায় অনুমান দেখেছেন, তার ভিত্তিতে যাদের মোটামুটি সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে, তারা কিন্তু একদম ফাইনাল প্রিপারেশন নেওয়া শুরু করুন। আর কিন্তু সময় নেই, দেখবো করলে আর হবে না। ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এসএসসিতে নোটিফিকেশন দিয়ে জানাবে, কিন্তু আপনি যা যা তথ্য সেখানে দিয়েছেন তার অ্যাকসেপ্ট করে জেরক্স, তার সমস্ত অরিজিনালগুলো রেডি রাখুন। অনেকেরই প্রশ্ন আছে যে বিএড কলেজের এই সার্টিফিকেটে পাইনি, আমি এই সার্টিফিকেট তুলতে পারিনি, তারা প্রফেশনাল সার্টিফিকেট তুলুন, নিজের ইনস্টিটিউশনে যোগাযোগ করুন, প্রফেশনালটা দিয়েও কিন্তু হবে। কাগজপত্রগুলো কিন্তু গুছিয়ে ফেলুন, এই যেগুলো লাগবে সেইগুলো গুছিয়ে ফেলুন, প্রস্তুত হন, তৈরি হন। আর এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে। সাম্প্রতিক একটি কোর্ট কেস অর্ডার সামনে এসছে, দেখুন আগেও যা বলেছি এখনো সে একই কথা বলছি, যে 10 নম্বর অভিজ্ঞতা, সর্বোচ্চ 10 নম্বর, সবাই 10 পাবে এটা নয়, কিন্তু 5 বছর মানে সমস্ত বছর হিসেব করে করে তবে আসছে 10 নম্বর। যাই হোক, আমি 10 ধরে নিচ্ছি, এই 10টা সবাই পাবে এটা কিন্তু নয়। একমাত্র যারা বলা আছে যে নির্দিষ্ট নিয়ম নীতি মেনে যে পোস্টগুলো, সেগুলো যারা চাকরি করছে তারাই পাবে। দেখুন এক্ষেত্রে কন্ট্রাকচুয়ালে সবাই যে পাবে তা নয়, ডিআই অ্যাপ্রুভ থাকলে তারাই পাবেন। অন্য অন্য বিদ্যালয়ের থেকে ওই রকম কিছু শর্ত আছে। আর আমরা অনেকেই যেটা চাইছি যে 2016 যারা যোগ্য, এবার এখানে বারবার প্রশ্ন তুলছেন যোগ্য অযোগ্য, দেখুন সিবিআই তো একটা লিস্ট দিয়েছিল, সেই অনুযায়ী বহু যোগ্য প্রার্থী ছিল, এটা আমরা সবাই জানি। তাদের চাকরিটা যাওয়া কেউ সমর্থন করি না, আমরা কখনোই করতে পারি না। আমি নিজে ব্যক্তিগতভাবে সেই প্যানেলের কেউ না হয়েও 2016 যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করে তাদের পক্ষে ছিলাম, তাদের জন্য রাস্তায়ও ছিলাম, তাদের প্রতি সহানুভূতি থাকছে। তারা এক্সপিরিয়েন্স নম্বরটা পেলে কারোর কোনো আপত্তি নেই, এটা আমরা জানি। কিন্তু অন্যরা পেলে স্বাভাবিকভাবেই কম্পিটিশনটা অনেক ক্ষেত্রে ফ্রেশারদের কাছে কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে কোনো ফ্রেশার চাকরি পাবে না, ফ্রেশাররা ব্র্যান্ডে আসবে না, এই কথাটা মিলিয়ে নেবেন। আগামী পরশু দিনই তো রেজাল্টে বেরোবে, সেদিনই মিলিয়ে নেবেন। বহু ফ্রেশার ভাই বোন দাদা দিদিরা কিন্তু আপনারা ডাক পাবেন। তাই যাদের পরীক্ষা ভালো হয়েছে তার প্রস্তুতি নেওয়া শুরু করুন। আর কে এক্সপিরিয়েন্সের নম্বর, অভিজ্ঞতা নম্বর পাবে না পাবে সেটা এসএসসি ঠিক করেছে, তারাই যেটা নির্দিষ্ট করবে। আমি কি চাই, আপনি কি চান, তার উপরে যেহেতু কিছু নির্ভর করছে না, তাই আমি কি বলছি বা আপনি কি বলছেন সেটাকে নিয়ে আর এখন চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু কোনো লাভ নেই। কোনো এক্সপার্ট কি ব্যাখ্যা দিচ্ছে, অন্য এক্সপার্ট কি ব্যাখ্যা দিচ্ছে, প্লিজ আপনারা সেগুলো নিয়ে আর বিভ্রান্ত হবেন। আমার কথাতেও নয়, এটা এসএসসি ঠিক করবে, আমার কথা শুনবে না। আমি বলছি, আমি তো চাই শুধুমাত্র 2016 যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা এক্সপিরিয়েন্স নম্বর পাক, এই নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। বাদ বাকি কেউ না পেলে ফ্রেশারদের জন্য মঙ্গল, এটাই স্বাভাবিক। কিন্তু আমার চাওয়াই হবে এর কোনো মানে নেই। এবার আমি হয়তো আমার কথাগুলো আপনার সাথে মিললে তখন ভাবছেন স্যার ভালো বলছেন, যখনই আপনার সাথে মিলছে না তখন উনি ভুলভাল বলছেন। এইগুলো দিয়ে বিচার করে তো কিছু হবে না, আমার কথার উপর কিচ্ছু নির্ভর করবে না। যে যেমন বলে যাচ্ছে তাদের কথার উপর কিচ্ছু নির্ভর করবে না। প্লিজ বিষয়গুলোকে আর দ্বন্দ্ব তর্ক এগুলো নিয়ে বাড়াবেন না। প্রসিডিউর চলছে, যেহেতু আমরা সেই প্রসিডিউরের বাইরে যেতে পারবো না, যা রুলস আছে নিয়ম আছে সেটার মধ্যেই আমাদের থাকতে হবে। তাই আগামী পরশুদিন মোটামুটি নিশ্চিত এক প্রকার যে রেজাল্ট বেরোচ্ছে, তারপরে আপনারা কিন্তু ভেরিফিকেশন, ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন, আমি যতটুকু আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি সেই সেলেস্টির রিটেন এক্সামিনেশনের আগের থেকে আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে, আপনাদের সহযোদ্ধা হয়ে আছে একজন। না আমি এই প্যানেলে পরীক্ষাও দিইনি, আমি 2016 প্যানেলের কেউ না হয়েও এডুকেশন পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের সাথে ছিলাম, সাথে আছি। সবার জন্য শুভকামনা থাকছে। চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। বিভ্রান্ত হবেন না, কোনো বিষয় নিয়ে শুধু শুধু নিজের মাথাটা খারাপ করবেন না। যদি কোনো প্রশ্ন থাকে বা আমি কোথাও ভুল হলে অবশ্যই আপনারা কমেন্ট করে ধরিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।